কথিত আছে রাধারানী কৃপা না করলে ব্রজমণ্ডল পৌঁছানো এক প্রকার অসম্ভব, পরিক্রমা তো দূরস্থ। মন বলল হয়তো এটাই শেষ, অথবা এখান থেকেই শুরু। আপনাদেরকে সমস্ত ঘুরিয়ে দেখাবে আপনাদের দেবরাজ। হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটা নতুন ট্রিপে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলেছি রাধারানীর দেশে, বৃন্দাবন ধামে। আমি আর আমার মা চলেছি। রাধারানীর কৃপা না থাকলে বৃন্দাবন যাত্রা অসম্ভব। আর আমি এখন রয়েছি বেহালা চৌরাস্তা থেকে আমি ক্যাব বুক করেছি। ক্যাব বুক করে আমি যাব হলো কলকাতা স্টেশন। কিভাবে যাব না যাব সমস্তটা তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে দেখো। আর এখন আমি রয়েছি হলো বেহালার টামডিপুর কাছে, গাড়িতে যাচ্ছি। এখন বাজে হলো ঠিক সকাল 11টা। ঠিক আছে, তাহলে আমি যেতে থাকি। আবার তোমাদের সাথে কথা হবে একেবারে আমি কলকাতা স্টেশন পৌঁছাই। কলকাতা স্টেশন পৌঁছে তোমাদের সাথে আমি কথা বলছি। পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। আমি এখন পৌঁছে গেছি কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনের একদম পুরো সামনে রয়েছি। আর দেখতে পাচ্ছ এটা গাড়ি পার্কিং কলকাতা স্টেশনের সামনে। আর সামনেই রয়েছে কলকাতা স্টেশন। চলো কলকাতা স্টেশন ভেতরে ঢুকি। দেখো কলকাতা স্টেশনের এটা এন্ট্রি গেট। এখান থেকেই কলকাতা স্টেশনে ঢুকতে হয়। খুবই সুন্দর। আমি প্রথমবার কলকাতা স্টেশন এসেছি। আগে যখনই আমি ট্র্যাভেল করেছি হয় হাওড়া, নালে শিয়ালদা, নালে শালিমার, কিন্তু কলকাতা স্টেশন আমার এই প্রথমবার। চলো ভেতরের দিকে যাওয়া যাক। 2319 গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস। এটা কলকাতা স্টেশন থেকে মথুরা স্টেশনের দূরত্ব 1366 কিলোমিটার যাত্রাপথ। আর এর মাঝে পড়বে হলো 14টা স্টেশন আর 262টা ইন্টারমিডিয়েট স্টেশন। পুরো কতগুলো স্টেশন আছে আমি তোমাদেরকে দেখাতে থাকবো। আর 14টা স্টেশন, সবকটা স্টেশন তোমাদের দেখানো সম্ভব নয়। কিছু কিছু স্টেশন আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো, যতটা পারবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো স্টেশনগুলোর নাম সব আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পুরোটা দেখে নিতে পারো। 12319 আপ কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে একদিন চলে, উইকলি স্পেশাল। এটা বুধবার দিন চলে, সকাল 1:10 ছাড়ে কলকাতা স্টেশন থেকে। তো দেখতে পাচ্ছ আমি নেমেছি আর এসছি, তখনই ঢুকেছি, আধা ঘন্টা আগে ঢুকেছি কলকাতা স্টেশনে। তো ঢোকার সাথে সাথে ট্রেনও ঢুকছিল। তোমরা আসলে বেশি তাড়াতাড়ি আসতে হবে না, আধা ঘন্টা 45 মিনিট আগে আসলেই হবে, কেননা এটা আধা ঘন্টা আগে ছাড়ে, মানে আধা ঘন্টা আগে প্ল্যাটফর্মে দেয়। 12319 আপ কলকাতা গোয়ালিয়র উইকলি স্পেশাল। এটা বুধবার দিন সকাল 1:10 ছাড়ে। আর এই ট্রেনটাই 13135 কলকাতা জয়নগর আর কলকাতা অমৃতসর 12357 টুইসডে আর স্যাটারডে ছাড়ে। তো এই ট্রেনে করেই আজকে আমি যাচ্ছি ব্রজমণ্ডল পরিক্রমা। রাধারানীর নাম নিয়ে বেরিয়েছি, মাকে নিয়ে বেরিয়েছি। তো যাচ্ছি এটা করে ব্রজমণ্ডল। জানি না এই ব্রজমণ্ডল হয়তো হতে পারে আমার ইউটিউব ক্যারিয়ারে একটা অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে রাধারানী। আর দর্শকদের সাপোর্টে, দর্শকরা কতটা আমাকে সাপোর্ট করবে সেই হিসাবে। তো ট্রেনের সম্বন্ধে বলি, এলএইচবি কোচ আছে, আর বাদ বাকি ইনফরমেশন আমি পরে দিতে থাকবো। তোমরা পুরো ভিডিওটা দেখো আর সাপোর্ট করো। মাকে নিয়ে একটা বড় পরিক্রমা করতে বেরিয়েছি। আর যদি হয়, যদি নতুন হও চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। আজকে ফেব্রুয়ারির 5 তারিখ। তো চলেছি রাধারানীর নাম করে। তো চলো ভেতরে যাই, দেখি 1:10 ছাড়বে, এখন বাজে পুরো 1টা। ঠিক আছে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। এখন বাজে পুরো 1:10, সঠিক সময় ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে। দেখো
আমার সিট পড়েছে সাইড লোয়ার আর সাইড আপার। দেখে নাও সিটগুলো, এরকম সিট। আর এদিকে আপার, মিডিল, লোয়ার, যেরকম স্লিপারে কোচ হয় সেই রকমই। আর ট্রেনে যারা আমার সহযাত্রীরা রয়েছে তারা সবাই মোটামুটি মথুরা বৃন্দাবনের জন্যই যাত্রা করছে, দেখতে পাচ্ছ। চলো এবার তোমাদের একটুখানি বাথরুমটাও দেখিয়ে দিই সাথে করে। আর ভিড়টা দেখো, এগুলো সবাই মথুরা জংশনে নামার ভিড়। ডাস্টবিন রয়েছে, আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো বাথরুমটা মোটামুটি পরিষ্কার, ঠিকই আছে। আর দেখো সিটিংটা তোমাদের যেরকম বলেছিলাম, সিট সেরকম। আর এই বাইরেটা দেখো, কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর এই বাইরেটা। স্বভাববশত এই ট্রেনে উঠে দরজার সামনে চলে এসেছি বাইরের ভিউ দেখার জন্য। বাইরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর দেখো সামনেই দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। ওই যে সামনে দেখতে পাচ্ছ মন্দির। দক্ষিণেশ্বর ক্রস করছি। আর এই হলো গঙ্গা নদী। আর মা ভবতারিণীর মন্দিরটা কি অপূর্ব লাগছে, জাস্ট অসাধারণ। মা গঙ্গা নদী। চলো আমি যেতে থাকি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে কিন্তু। তাহলে আপনাদের এই ট্রেনের পরিষেবার দিকটা আপনাদের জানিয়ে দিই। এই ট্রেনে প্যান্ট্রি কার নেই। যদি খাবার খেতে হয় আপনাদের হয় আনতে হবে, ক্যারি করতে হবে, অথবা ক্যাটারিং রয়েছে, অনবোর্ড ক্যাটারিং রয়েছে, ঠিক আছে। আর জল নর্মাল পাওয়া যাচ্ছে, আর মাঝে মধ্যে টুকিটাকি খাবার দাবার যাচ্ছে, চা ফা রয়েছে, চা যাচ্ছে দেখতে পেয়েছি। তো আমি খাবারটা কমপ্লিট করি, এবার মায়ের তৈরি করে দেওয়া খাবার খেয়ে নিই। খেয়ে নিয়ে এবার নেক্সট স্টেশনে কথা বলবো। 164 কিলোমিটার পরে আমাদের নেক্সট স্টেশন। এখন বাজে হলো 3:32, 15 মিনিট লেটে এখন দুর্গাপুরে এসে ঢুকেছে আমাদের প্রথম স্টেশন। তো এর পরের স্টেশন আসানসোল। আর ট্রেন এখন মোটামুটি 14 থেকে 15 মিনিট লেটে চলছে, ঠিক আছে। চলো নেক্সট স্টেশন আসানসোল, ট্রেনে উঠি। 2 মিনিট এখানে হল্ট রয়েছে। তো 204 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশনে। আর এই স্টেশনের হল্ট হলো 5 মিনিট। নামতে পারিনি, কেননা ভিড় ছিল, প্রচুর লোকজন উঠছে। আর তোমরা যদি মথুরা বৃন্দাবন যদি তোমরা যেতে চাও, তোমরা গোয়ালিয়র সুপারফাস্টে করেও যেতে পারো। আর এইটা না করলে আরও দুটো ট্রেন রয়েছে, সেইটা তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে মানে ট্রেন অ্যান্ড ট্রেন নাম্বার সব কিছু দিয়ে দেবো। তাছাড়া যদি তোমরা রিজার্ভেশন না করতে পারো, তাহলে তোমরা কলকাতা থেকে বা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে কোনো জায়গা থেকে ট্রেন ধরবে, সেগুলো আমি সব তোমাদের দিয়ে দেবো। তো ওইটা ধরে তোমরা ডাইরেক্ট আগ্রা চলে যাবে। আগ্রা থেকে 52 কিলোমিটার পেছনে মথুরা চলে আসবে, মথুরা বৃন্দাবন ঘোরার জন্য, ঠিক আছে। সব কিছু ইনফরমেশান আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যে আগ্রা কী কী ট্রেন যাচ্ছে, কোন কোন দিন যাচ্ছে, সব কিছু মেনশান করে দেবো, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর 10 মিনিট লেটে আসানসোল এসে ঢুকেছে। এর পরের স্টেশন তোমাদের দেখাবো। পশ্চিমবঙ্গের সবশেষ স্টেশন বরাকার। এই বরাকার আর ঝাড়খণ্ডের মাঝে রয়েছে বরাকার নদী। এইটা হলো বরাকার স্টেশন, পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। এই যে বরাকা নদী, এইটাই হলো পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডার।
এই নদীটাই এই দুই রাজ্যকে ভাগ করে দিচ্ছে। এর পরের স্টেশন মানে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন হলো কুমারডুবি। এইটা হলো বরাকা নদী। এখন জল অনেকটাই কম, কিন্তু এখানে একজন প্যাসেঞ্জার সে বলল যে এখানে বর্ষাকালে ভালো পরিমাণেই জল থাকে। শুধু চারিদিকের ভিউটা দেখো তোমরা। অসাধারণ অসাধারণ ভিউ। আর ঝাড়খণ্ডের দিকে প্রথম স্টেশন তোমাদের যেরকম বললাম কুমারটুলি। চলো তাহলে এবার পরের স্টেশনে দেখা হবে ধানবাদে একেবারে। বন্ধুরা, নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে আমরা এখন ধানবাদ এসে পৌঁছেছি 262 কিলোমিটার জার্নি অতিক্রম করে। আর এরপরে হলো গয়া জংশন, আরও 200 কিলোমিটার। মোটামুটি দেখাচ্ছে যে 7:55-তে গয়া। ঠিক আছে, তো চলো। প্রচণ্ডই ভিড় দেখতে পাচ্ছ, ঠেলাঠেলি চলছে। তো চলো ভেতরে যাই, দেখি এখন বাইরের ভিউটা দেখো খালি। ওফ, জাস্ট অসাধারণ অসাধারণ। ট্রেনের মধ্যেই হরিনাম শুরু হয়ে গেছে, তোমরা দেখো। 163 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম গয়া জংশন। এখন বাজে হলো 7:51। তো 4 মিনিট অ্যাডভান্স ঢুকিয়েছে। 7:55-তে ঢোকানোর কথা ছিল, 7:51-তে ঢুকিয়েছে। আর দেখতে পাচ্ছ তোমরা স্টেশনটা। এখানে অনেকেই আসে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে, তো সেই জায়গায় চলো তাহলে এর পরের স্টেশন দীনদয়াল উপাধ্যায় জংশন, সেই স্টেশনে গিয়ে কথা হবে। 968 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এখানে টাইম ছিল 10:30-এ, কিন্তু এটা ঢুকিয়েছে 8 মিনিট আগে, বিফোর টাইম এটা ঢুকিয়েছে। দেখতে পাচ্ছ। বারোশো 62 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন চলে এসেছি কাশগঞ্জ। আধা ঘন্টা দেরি। আর এখান থেকেই বানরের দেখা শুরু হয়ে গেছে। আমাদের সহযাত্রীরা বলছিল একটু সাবধানে, চশমা, মোবাইল, পার্স, কেননা বানররা খুবই অত্যাচার করে আর এগুলো টেনে নিয়ে চলে যায়, মানে চশমা বিশেষ করে। তো ঠান্ডাও রয়েছে প্রচণ্ড, সকাল হয়েছে দেখতে পাচ্ছ।
1262 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছি কাশগঞ্জ। তো নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা দেরিতে এসে পৌঁছেছি এখানে। আর এখানে হল্ট হলো 2 মিনিটের। আর সকালবেলা প্রচণ্ডই ঠান্ডা। গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, তো বুঝতেই পারছো হাত কাঁপছে রীতিমতো। দেখো স্টেশনটা খুবই সুন্দর। আর এখানে আমি ঢুকতে ঢুকতেই বানরের দেখা পেয়েছি। আর আমার সহযাত্রীরা বলছিল যে একটু সাবধানে, চশমা, মোবাইল, পার্স, কেননা হনুমান কিন্তু খুবই ভাবে মানে চশমা নিয়ে চলে যায়, মোবাইল নিয়ে চলে যায়, পার্স নিয়ে চলে যায়। তো চশমাটা সাবধানে রাখতে বলেছে, তো সেইটার দিকে আমি মাথায় রেখেছি। দেখতে পাচ্ছ সকাল হচ্ছে, অনেক বাঁদরই রয়েছে, এখান থেকেই বাঁদরের দেখা পাওয়া যাবে। ঠিক আছে, চলো ভেতরে যাই, আমার প্রচণ্ডই ঠান্ডা লাগছে। নির্ধারিত সময়ের থেকে আধা ঘন্টা দেরিতে হাতরাস এসে পৌঁছেছি। আর এখানে হল্ট হলো 2 মিনিটের, আর হর্ন মেরে দিয়েছে। তো চলো, এর পরের স্টেশনই হলো মথুরা। তো একেবারে মথুরা নেমে তাহলে এবার কথা হবে, ঠিক আছে? 1366 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম মথুরা জংশন। আর নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট আগেই আমাদের ঢুকিয়ে দিয়েছে মথুরা জংশনে। আর দেখো এখানে পুরো ট্রেনটা অলমোস্ট খালি হয়ে গেল। অনেক লোক এই ট্রেনে করেই মথুরা এসছে কলকাতা থেকে। দেখো আমার সহযাত্রীরা সবাই এখানে রয়েছে। এই কাকিমারাও সবাই মথুরাতে এসছে, আমার পাশের সিটেই বসেছিল। আর দেখো কত লোক, মানে মোটামুটি প্রচণ্ডই ভিড় হবে বলে মনে হয়। আর অনেক লোকই যাচ্ছে। চলো আমরাও যাই, আমি মাকে নিয়ে যাই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা শুধু ভিড়টা দেখো, কতটা পরিমাণে ভিড় মথুরা স্টেশনে। পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে। চলো এবার বাইরের দিকে যাচ্ছি। আর লোক দেখো খালি গিজ গিজ করছে। তোমরা আসলে 1 নম্বর স্টেশন থেকে বেরাবে, বেরিয়ে এখানে ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা ক্যাব বুক করতে পারো, অথবা একটু এগিয়ে আসলে অটো, টোটো সব কিছুই তোমরা পেয়ে যাবে মথুরাতে যাওয়ার জন্য। দেখো এখানে আর একটু দাম দরাদরি করে নেবে। দেখো অনেক টোটো দাঁড়িয়ে আছে, অনেক অটো দাঁড়িয়ে আছে। রাস্তার কোনো প্রবলেম হবে না, যাতায়াতের কোনো প্রবলেম হবে না। রাধারানীর কৃপায় সব কিছু ঠিক হবে। এখানে টোটো ভাড়া বললো 50 টাকা করে, আর অটো ভাড়াও বললো জনপ্রতি 50 টাকা করে। আমি একটা টোটোতে উঠে বসেছি। দেখো টোটো এখানে একটু বাইরে বেরিয়ে আসবে, কেননা সামনের দিকে স্টেশনের একদম বাইরে যে টোটোগুলো বা অটোগুলো আছে সেগুলো 100 টাকা, 200 টাকা পুরো রিজার্ভ করে যেতে চাইবে, টাকা বেশি লাগবে। একটুখানি ওয়েট করে একটু বাইরের দিকে আসবে, সেখানে দাম অনেক কমে যাবে। টোটো ভাড়া, অটো ভাড়া 50 টাকা করে জনপ্রতি হয়ে যাবে। মথুরা যাওয়ার রাস্তা দেখো, মথুরা যাওয়ার রাস্তাটা দেখো খালি। এসে পৌঁছেছি শ্রীকৃষ্ণর জন্মভূমির সামনে আমি থাকবো। আর এর অপোজিটেই অনেক ধর্মশালা পেয়ে যাবে, তোমরা এখানে থাকতে পারো। আমি এই ধর্মশালায় যাচ্ছি, আর গিয়ে জিজ্ঞাসা করব কত কি ভাড়া, কত রুম কি আছে, সব কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। আর আমি নিয়েছি 101 নম্বর রুমটা ঠিক এই রকম। এখানে দুজন আরামসে শুতে পারবে, একটা টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে,
ঘরটা মোটামুটি আশ্রম মানে ধর্মশালা হিসাবে একদম ঠিকঠাক। ধর্মশালা এই রকমই হয়, এর থেকে আর ভালো এখানে আমি দেখিনি। আর ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, কোমোড সিস্টেম, জল রয়েছে। আর ভাড়া পড়েছে আমাদের 500 টাকা। মথুরাতে তোমরা যে কোনো আশ্রমে যাবে বা ধর্মশালাতে যাবে, তোমাদের ভাড়া মোটামুটি 400, 500, 600 টাকার মধ্যে ভাড়া পেয়ে যাবে। আমি যেরকম এরকম একদম মথুরার কৃষ্ণ জন্মভূমির অপোজিটেই ছিলাম। আর এখানে যেরকম আমার পড়েছে হলো 500 টাকা ঘর ভাড়া। ঘর মোটামুটি আহামরি কিছু নয়, দূরের দিকে তোমরা হোটেল পাবে। আমার মায়ের যেহেতু পায়ে প্রবলেম, একটু হাঁটাহাঁটিতে প্রবলেম আছে, হাঁটু ব্যথা, তো তাই জন্য আমি একদম আশ্রমের কৃষ্ণ জন্মভূমির সামনেই আমি আশ্রমটা বেছে নিয়েছি। ঠিক আছে, আমি রুমে যাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক করো। আর চ্যানেলে থাকো, অনেক ভিডিও আসবে মথুরা, বৃন্দাবনের, আগ্রার। তোমরা সব কিছু তোমরা পেয়ে যাবে ইনফরমেশান। তো তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ওকে, চলো, টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো।